সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো উমরপুর হাটের দ্বিতীয় অংশ। প্রথম অংশে দেখিয়েছি হাটের ব্যস্ততা আর গরুর হাটের দৃশ্য, আর আজকের এই পর্বে থাকছে আরও প্রাণবন্ত মুহূর্ত, নানা রকম পণ্যের সমাহার আর হাটে আসা মানুষের জীবন ঘনিষ্ঠ গল্প। গ্রামীণ জীবনের এই রঙিন চিত্র আর হাটের কোলাহলের মাঝে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতির আসল রূপ। চলুন সেই দৃশ্যগুলো আবারও কাছ থেকে দেখে নিই। উমরপুর হাটে হাঁস আর মুরগির বেচাকেনা হয় বেশ জমজমাট। বিভিন্ন এলাকা থেকে আনা হাঁস মুরগির ভিড়ে হাটের এই অংশটা থাকে সবসময় ব্যস্ত। ক্রেতা আর বিক্রেতার দরদামে আর হাঁকডাকে ফুটে ওঠে গ্রামীণ হাটের আসল চিত্র। ভাই, রাজা হাঁস এগুলো কত করে জোড়া যাচ্ছেন? ৬,০০০ টাকা। আপনার নিজস্ব পালা এগুলা? এগুলা জোড়া কত করে? জোড়া 1100 1100 টাকা জোড়া। খাওয়া দাম 1100। বেলজিয়াম হাঁস কত করে জোড়া বিক্রি করতেছেন? জোড়া 1500 1400। আর এই দেশি হাঁস 900 1000। বাজারে কি ঢিলি একটু কম দাম না? ভালো হবে। এখানে কি কি বার হাট বসে? শুধু শুক্রবার। শুক্রবার। বাচ্চা এগুলা কত করে মানে জোড়া বিক্রি করতেছেন? জোড়া 200 টাকা করে বিক্রি করনু, 100 টাকা পিস। দেশি হাঁস এটা? না, দেশি না এগুলো, ওই যে খলিয়ালা বাড়ি পুরানে ক্যাম্বলি ধরে এগুলো। দেশি হাঁস হাটে পাবেন না, ওই 2-1 যাই যে গপ্পই দুঃখ 2-1 বন্ধুরা, এগুলা হাঁসের বাচ্চা 200 টাকা জোড়া বিক্রি করতেছে। এটা তোমার হাঁস? হ্যাঁ, তুমি এটা পালছো? কত টাকা চাইতেছো এটা? কত টাকা দাম চাইতেছো? 1500 টাকা। হাট থেকে হাঁস মুরগি কিনে পাইকাররা বড় বড় ঝুড়িতে করে নিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আর হাটে তুলনামূলকভাবে হাঁস মুরগির দামও একটু কম থাকায় ক্রেতাদের ভিড় থাকে সব সময়। উমরপুর হাটে প্রচুর পরিমাণে ছোট ছোট হাঁসের বাচ্চা পাওয়া যায়, আর দামও অনেক কম, তাই ছোট ব্যবসায়ী এবং গৃহস্থদের জন্য এটি খুবই উপকারী। এখন কি আবার বাড়িতে নিয়ে যেতে বেচা হয় নাই? দাম একদম কম। দামে কম। এমনি জোড়া কত করে বিক্রি করেন? জোড়া 700 করে বিক্রি হয়। 700 করে? হ্যাঁ। দেশি হাঁসের বাচ্চা না? হ্যাঁ, দেশি রাজহাঁসের বাচ্চা। হলো না বেচা, বুঝছেন? দাম কম করছে আজ। রাজহাঁসের বাচ্চা কত করে জোড়া? 500 করে চাইছিলাম, আজ বাজার খারাপ। আজকে একটু দাম কম। 3 দিনের বাচ্চা। হ্যাঁ, 3 দিনের বাচ্চা তো এক সপ্তাহ পারলে মনে হয় বন্ধুরা, বড় এগুলা হয়ে যাবে। রাজহাঁসের বাচ্চা, জোড়া যাচ্ছে 500 টাকা করে। আপনারা যারা হাঁসের খামার শুরু করতে চান তারা উমরপুর হাট থেকে খুব অল্প খরচে হাঁসের বাচ্চা সংগ্রহ করতে পারেন। এখানে দেশি হাঁসের বাচ্চা এবং রাজা হাঁসের বাচ্চা পাওয়া যায়। পাইকাররা এখান থেকে কম দামে কিনে তা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন। তাই উমরপুর হাট শুধু ক্রেতাদের জন্য নয়, ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আপনি কি পাইকারি ব্যবসা করেন? হ্যাঁ, পাইকারি ব্যবসা করি। এগুলো এই হাট থেকে কিনলে? হ্যাঁ, এখান থেকে হাট থেকে কিনি। এখানে কি রাজা হাঁসের বাচ্চা? হ্যাঁ, আছে? রাজহাঁসের বাচ্চা। সবই রাজা হাঁসের হ্যাঁ, বাচ্চা? সব রাজহাঁসের বাচ্চা। এগুলা জোড়া কিরকম দাম? জোড়ার দাম এখানে আমরা কিনি 700 650। এগুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাবেন? বাবানে আপনি অনলাইনে যে কোনো জায়গায় চাইলে তার সাথে যোগাযোগ করে দেওয়া হয়। সপ্তাহে কি কি বার এখানে হাট বসে? সপ্তাহে একদিন, প্রতি শুক্রবার। শুক্রবার। এই হাটটা তো মনে হয় অনেক পুরাতন না? হ্যাঁ, পুরাতন হাট। এটা কি কিনলেন? হ্যাঁ, কিনলাম। কত করে? 60 টাকা জোড়া। দেশি হাঁস? হ্যাঁ, দেশি। বন্ধুরা, হাঁস মুরগির হাট দেখা শেষ করে এবার আমরা চলে এসেছি কবুতর ও অন্যান্য পাখির হাটে।
কত করে কিনলেন এগুলা পিস? হ্যাঁ কত করে পিস কিনলেন? 90 100 100 টাকা করে পিস। হ্যাঁ 100। আপনারা কি পাইকারি ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, ওনারা মূলত পাইকারি ব্যবসা করে। খুচরা যারা বিক্রি করতে নিয়ে আসে তাদের কাছ থেকে 90 টাকা 100 টাকা পিস তারা কিনলো। কেনার পরে এরকম বড় বড় ঝুড়িতে নিয়ে তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে বেচার জন্য। এগুলা জোড়া কত করে বিক্রি করতেছে? জোড়া 400 500। 400 টাকা করে চার। ভাইয়া তার কবুতর বিক্রি করতে নিয়ে আসছিল। কবুতরটি হাত থেকে ছুটে গাছে যেয়ে বসছিল, তারপরে কবুতরটিকে নামানো হলো। কবুতরের পাশাপাশি এখানে বিভিন্ন প্রজাতির খরগোশ, কোয়েল পাখি এবং ছোট ছোট লাভবার্ড পাওয়া যায়, যেগুলো সাধারণত মানুষ বাড়িতে পোষে। সবচেয়ে ভালো দিক হলো সবগুলোই এখানে তুলনামূলকভাবে অনেক কম দামে পাওয়া যায়। হাট থেকে কবুতর এবং অন্যান্য পাখি কিনে নিয়ে যাওয়ার জন্য এখানে খাঁচাও খুব সহজেই কম দামে কিনতে পাওয়া যায়। বন্ধুরা, এবার চলে এসেছি উমরপুর হাটের কাঁচা সবজির বাজারে। এখানে গ্রামের উর্বর জমি থেকে তাজা তাজা সবজি আনা হয়। শসা, টমেটো, লাউ, আলু, পটল সহ নানা ধরনের সবজি পাওয়া যায় সবসময় এই হাটটিতে। আঙ্কেল, পেঁয়াজ কত করে কেজি বিক্রি করতেছেন? 50 টাকা। 50 টাকা কেজি। আর রসুন? রসুন আপনার হচ্ছে 80 টাকা কেজি। আদা? আদা 120। আলু কত করে আঙ্কেল? আলু 50। এটা 50। আর এই সাদাটা? সাদা 30। গাজর কত করে? গাজর 40। দাম কমছে না? শুকনো মরিচ কত করে কেজি বিক্রি করতেছেন ভাইয়া? কত? 260। 260 টাকা কেজি। বারবার কারেন্ট 300। এটা 300 টাকা কেজি। এটা ঝাল বেশি। ওটা হাত থেকে কত? 150। বগুড়া জেলার গ্রামগুলোতে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়, যার ফলে উমরপুর হাটে বড় বড় তাজা মাছ পাওয়া যায়। বিক্রেতারা মাছের পসরা সুন্দরভাবে সাজিয়ে হাটে বসান, আর ক্রেতারা দরদাম করে পছন্দের মাছ কিনে নিয়ে যান। হাটের এই দৃশ্য দেখলে গ্রামীণ জীবনের প্রাণবন্ত চিত্র এবং মানুষের দৈনন্দিন জীবন খুব সহজেই চোখে পড়ে। কত করে কেজি এটা? এটা 300। 300 টাকা কেজি যাচ্ছে। পাঙ্গাস কত করে? 170। 170 টাকা। হাট থেকে মাছ কিনে তা এখানে খুব সুন্দরভাবে কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে, তাই ক্রেতারা মাছ কেটে সহজে বাড়িতে নিয়ে যেতে পারেন। উমরপুর হাটে এসে আমি একটি নতুন জিনিস দেখতে পেলাম। এখানে বড় বড় মুরগি কেটে তারপর কেজি হিসাবে বিক্রি করা হয়, যা ক্রেতাদের জন্য খুবই সুবিধাজনক। কাইটা বিক্রি করেন? কাইটা বিক্রি করেন? হ্যাঁ কাইটা বিক্রি। কত করে কেজি? এটা 380 টাকা কেজি। হ্যাঁ, আর ব্রয়লার হচ্ছে 220। এখানে তো কোনো বড়ি নাই, কোনো কিছুই নাই, একদম পিওর ভুঁড়ি নাই, মাংস। কোনো কিছু, শুধু মাংস। আর ভুঁড়িওয়ালা গোটা বিক্রি করে আপনার 280 টাকা কেজি। উমরপুর হাটের এই পাশটায় গরম গরম পেঁয়াজু ভাজা হচ্ছে। হাটে ঘুরতে আসা মানুষজন খুব আনন্দের সঙ্গে এই পেঁয়াজু খাচ্ছে। এই দৃশ্যটা দেখলেই শুধু ছেলেবেলার কথাগুলো মনে পড়ে। ভাইয়া, পেঁয়াজি খেয়ে দেখে কেমন মজা? ভালোই। প্রতি সপ্তাহে কি খান হাটে আসলেই? হ্যাঁ, হাটে আসলে খান। পেঁয়াজু খেতে কেমন এই দোকানের? ভালো। হাটে আসলে কি পেঁয়াজি খান? হ্যাঁ আরে পেঁয়াজ খাই। এই পাশ থেকে গরম গরম পেঁয়াজু বানানো হচ্ছে, আর পাশে বসেই খাওয়ার জন্য ব্রেঞ্চ রাখা হয়েছে। আর হাটে আসার পরে আমিও নিয়ে নিয়েছি পেঁয়াজু। হাটে এসে গরম গরম পেঁয়াজু খাওয়ার মজাই আলাদা। আর পেঁয়াজগুলো এত মসমসে, আর শুধু পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। অনেক পেঁয়াজের ব্যবহার করা হয়েছে এই পেঁয়াজগুলোতে।
লোহার কড়াইয়ে কুণ্ডুলি পাকিয়ে ভাজা হচ্ছে গরম গরম জিলাপি। হাটের খাবারের মধ্যে জিলাপি অন্যতম প্রিয় আইটেম। ওমরপুর হাটে বিদেশি ফলের পাশাপাশি প্রচুর পরিমাণে দেশীয় তাজা ফল পাওয়া যায়। দামও ক্রেতাদের জন্য হাতের নাগালে, তাই হাটে আসা মানুষ সহজেই তাদের পছন্দের ফল কিনে নিয়ে যেতে পারেন। হাট করতে আসা মানুষজন শুধু কেনাকাটা করেন না, তারা হাটের চায়ের দোকানে বসে গরম গরম চায়ের স্বাদ উপভোগ করেন। বগুড়া জেলায় প্রচুর পরিমাণে পেঁয়াজ ও আলুর চাষ হয়। উমরপুর হাটে পেঁয়াজের চারা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। কৃষকরা এখান থেকে চারা কিনে তারা নিজেদের জমিতে রোপণ করবেন। এগুলো কত করে মন বিক্রি করেন? 1600 টাকা মন। পেঁয়াজের চারা না ভাই? পেঁয়াজের ছাড়া আপনি কিনলেন? ভাই আমি কত করে? 200 টাকা ধরা। ভাইয়া টাকাটা নেন। এগুলো নিয়ে তারপরে এখন জমিতে লাগাবেন না? ভাই এগুলো জমিতে লাগামো। কত মাস লাগে বড় হইতে? এই 14 মাস পর্যন্ত লাগবে। গেলাম পেঁয়াজের যেটা সাইজ ভালো আছে। হাটের এই পাশটায় পাওয়া যায় কৃষিকাজে ব্যবহৃত কোদাল, কাঁচি এবং অন্যান্য সরঞ্জাম। স্থানীয় কৃষকরা এখানে এসে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে থাকেন। ওমরপুর হাটে এসে দেখতে পেলাম গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এক শিল্প, বাঁশের তৈরি নানা ধরনের সামগ্রী। এখনও এই হাটে তা পাওয়া যায়। স্থানীয় কারিগররা তাদের দক্ষ হাতে এসব জিনিস বানিয়ে বিক্রি করেন, আর এগুলো দেখলে গ্রামীণ শিল্পের জীবন্ত রূপ ফুটে ওঠে। ভাই এটা কি তৈরি করতেছেন? চালন বানতেছি ভাই। চালন। এটার দাম কত টাকা? দাম 80 টাকা। 80 টাকা। 80 টাকা। আঙ্কেল কত বছর ধরে চুল কাটান এই হাটে? 30-35। ছোটবেলায় বাবার সাথে হাটে যে এভাবে অনেক চুল কাটাইতাম, অনেকদিন পরে জিনিসটা দেখে খুব ভালো লাগলো। মাটির তৈরি জিনিসপত্র একসময় আমাদের গ্রামীণ জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন মানুষ এগুলোর ব্যবহার কমিয়ে ফেলেছে, তবে উমরপুর হাটে এখনও এগুলো পাওয়া যায়। আঙ্কেল এই কলসগুলো কত করে বিক্রি করেন? 40 টাকা। এগুলা কি কাজে ব্যবহার করা হয়? গাছ লাগায় ওই খেজুরের। বন্ধুরা এগুলা এই যে খেজুর গাছে ব্যবহার করা হয় কলসগুলা। 40 টাকা করে মাত্র। আর এই হাটে প্রচুর মাটির তৈরি তৈজসপত্র পাওয়া যায়। তোমার নাম কি? পৃথ্বীরাজ সরকার প্রীত। তুমি হাটে আসছো কার সাথে? বাবার সাথে কি কিনতে আসছো? পূজার জিনিস কিনতে। তুমি কি হিন্দু ধর্মের? এটা কি kiনলা? এটা কত নাম? পিঠা করা। পিঠা বানানোর জন্য? ওই যে তোমাদের বাসা কি উমরপুরি? না, হিন্দু পাড়া। আমাদের বাসা হচ্ছে নন্দীগ্রাম। উমরপুর হাটে সুন্দর সুন্দর হাতে বোনা পাটি পাওয়া যায়। এগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি ব্যবহারেও বেশ টেকসই। আর সবচেয়ে ভালো বিষয় হলো এই পাটিগুলোর দামও অনেক কম, তাই সাধারণ মানুষ খুব সহজে কিনতে পারেন এগুলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। এই পাটিগুলা কি আপনার নিজের হাতে বোনানো? নিজে আছে, কিনা আছে। কিনাও আছে? কিনাও আছে, নিচে কিভাবে বিক্রি করেন? পিস ভাও বিক্রি করি আমরা, পাইকারিও দিই। এই যে আপনার পিছনে এই বড়টা, এটার দাম কত? এটা আপনার 300 টাকা। 300 টাকা। 350 টাকা বিক্রি হয়। পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন? পাইকারিও হয়, খুচরাও হয়। খুচরা বিক্রি করেন। কি দিয়ে বোনানো এগুলা? সন্ধ্যা তৈরি করতে হয় সোন দিয়ে। আর এই যে এগুলা? এগুলো হচ্ছে মেশিনে তৈরি। হাটে এসে দেখলাম এক চাচা তার ছেলেকে জামা কিনে দিচ্ছেন। এই দৃশ্যটা দেখে হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবার সাথে কতবার যে হাটে যেয়ে জামা কিনেছি, সেই স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। ওমরপুর হাটে মাছ ধরার জন্য হাতে বোনা ঝাঁকি জাল প্রচুর পরিমাণে পাওয়া যায়। স্থানীয় কারিগরদের দক্ষ হাতে তৈরি এসব জাল এখনও গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। বন্ধুরা, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর হাটে আছি। আর এই হাটে প্রচুর শীতের কাপড় পাওয়া যায়, আর হাটটি অনেক বড় এবং পুরাতন। এই যে আমার সামনে দেখুন কত শীতের কম্বল, বিছানা চাদর, লেপের কাবার।
দাম কত এটার আঙ্কেল? 400 একদম। বন্ধুরা, ওমরপুর হাটে কম্বল আর লেপের কাপড়গুলো বিক্রি করা হচ্ছে। অনেক সুন্দর সুন্দর কাপড়। এই দেখেন বেলেদার পাকিস্তানে মাল এলাম। ওমরপুর হাট কাঠের জন্য খুবই বিখ্যাত। এই হাটে কাঠ দিয়ে তৈরি নানা ধরনের জিনিসপত্র পাওয়া যায়। পাশাপাশি প্রচুর পরিমাণে কাঠও বিক্রি হয় পাইকারি দামে। তাই আসবাবপত্র তৈরির কারিগর এবং ব্যবসায়ীদের জন্য এই হাটটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। আঙ্কেল, এগুলা কি কাঠ? তাল কাঠ। তাল কাঠ। এগুলা কি কাজে ব্যবহার করা হয় মূলত? ঘরের তীর দেওয়া হয়, ঘরের উপরে উপরে হয়। এগুলা কি আপনি বিক্রি করতেছেন? হ্যাঁ, এই তো এগুলা কিভাবে বিক্রি করেন? সেফটি হিসাবে? না, পিস হবে, পিস হিসাবে? পিস হিসাবে। কত করে পিস? 500, 600, 700, 800, 900 এরকম। শুধু কি এরকম তাল গাছেরই কাঠ পাওয়া যায় নাকি সব কিছুরই কাঠ পাওয়া যায় এই হাটে? সব কাঠ পাওয়া যায়। ওই যে ওখানে আছে আপনার সাইজ কাঠ, ওই জায়গায় সাইজ কাঠ আছে বাবা। এখানে কাঠের ব্যবসা করেন কত বছর যাবত? তা তো 30-40 বছর, 30 বছর মতো। বন্ধুরা, এগুলা তাল গাছের কাঠ আর পিস হিসাবে বিক্রি করা হয় এগুলা ঘরের উপরে ব্যবহার করার জন্য। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।